মঙ্গলবার দিল্লি থেকে সোজা অন্ডাল বিমানবন্দরে পৌঁছলেন বিজেপির সর্বভারতীয় সভাপতি নিতিন নবীন। তাকে উষ্ণ অভ্যর্থনা জানাতে উপস্থিত ছিলেন লকেট চট্টোপাধ্যায়, জ্যোতি সিং মাহাতো, সৌমিত্র খা সহ রাজ্যের বিজেপি নেতৃত্ব। বিমানবন্দর থেকে সোজা দুর্গাপুরের উদ্দেশ্যে রওনা দেন। এদিন রাতে দুর্গাপুরের চিত্রালয়ের মাঠে কমল মেলার উদ্বোধনের পাশাপাশি বেশ কিছু কর্মসূচিতে অংশ নেন। বুধবার ভিরিঙ্গি কালীবাড়িতে পুজো দেবেন তিনি। পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমানের নেতৃত্বদের নিয়ে সাংগঠনিক বৈঠক করার কথা রয়েছে। দুর্গাপুরের মাটি থেকে কর্মী সমর্থকদের উদ্দেশ্যে তিনি বার্তা দেন কি, সেই দিকেই মানুষ তাকিয়ে রয়েছে। পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমানের নেতৃত্বদের নিয়ে সাংগঠনিক বৈঠক করার কথা রয়েছে। দুর্গাপুরের মাটি থেকে কর্মী সমর্থকদের উদ্দেশ্যে কি বার্তা দেন তিনি, সেই দিকেই তাকিয়ে রয়েছে সারা রাজ্যের মানুষ। যে আজকে আপনাদের সর্বভারতীয় সভাপতি নিতিন নবীন, তার যে দুদিনের সফর এবং তাতে কমল মেলা থাকছে, কি কি থাকছে ঘুরে ঘুরে দেখুন, মাননীয় রাষ্ট্রীয় সভাপতি নিতিন নবীনজি গত 20 তারিখে সভাপতির দায়িত্ব গ্রহণ করেছেন, আর তারপরে প্রথম পশ্চিমবাংলা সফর। এটাতেই বোঝা যায় কি ভারতীয় জনতা পার্টি পশ্চিমবাংলার উপরে কীরকম গুরুত্বপূর্ণভাবে নজর দিয়েছে। মাননীয় রাষ্ট্রীয় সভাপতি আজকে প্রায় আর আধা ঘন্টা পরে আপনার এই যে অন্ডাল এয়ারপোর্ট, সেখানে উনি নামবেন। আমরা রিসিভ করার জন্যে পুরো রাজ্য নেতৃত্ব এখানে উপস্থিত আছি। কাল পর্যন্ত ওনার কর্মসূচি আছে, পার্টির বৈঠক আছে, একটা মেলা হচ্ছে, সেখানে আমন্ত্রণ জানানো হয়েছে ওনাকে, সেখানে উনি যাবেন। এবং আগামীকাল আমাদের এই যে বিভাগ আছে বর্ধমান বিভাগ, সেই বর্ধমান বিভাগের কার্যকর্তার সঙ্গে উনি বসবেন, কার্যকর্তা সম্মেলন আছে। এবং তারপরেই তিনি আসানসোল যে জেলা, সেই জেলার টিমের সঙ্গে বসবেন। তারপরে উনি এই এয়ারপোর্টের থেকে আবার দিল্লি ফিরে যাবেন। এটুকুই আগামীকাল পর্যন্ত কর্মসূচি আছে। নিতিন নবীনের পরে অমিত শাহ আসছেন বলে আমরা জানতে পারছি। এসে আমাদের যে উত্তর 24 পরগনা বিভাগ আছে, সেই উত্তর 24 পরগনা বিভাগে কার্যকর্তাদের সঙ্গে বসবেন এবং কার্যকর্তা সম্মেলন একটা আছে, সেখানে উনি উপস্থিত হওয়ার পরে উনি আবার নর্থ বেঙ্গলে চলে যাবেন। শিলিগুড়িতে ওনার প্রোগ্রাম আছে। দুদিনের সফরে উনিও আসছেন, মাননীয় গৃহমন্ত্রী। এটুকুই সূচনা আছে। 30 তারিখ বিকেলে আসবেন। 31 তারিখ উনি সারাদিনটাই থাকবেন ওয়েস্ট বেঙ্গলে, তারপরে উনি ব্যাক করবেন দিল্লি। মমতা ব্যানার্জি বলছেন যে আমাদের 30% কোনো কমিউনিটির লোক যদি হয়, আমরা ঝগড়া করলে ওরা রোজ রোড অবরোধ করবে, ওরা আপনার কোম্পানি বন্ধ করে দেবে, আমাদের জিনা হারাম করে দেবে। 26% আমাদের SC ST রয়েছে, 6% আদিবাসী রয়েছে। যদি আদিবাসীদের একটা কিছু হয় তাহলে ওরা। মাননীয় মুখ্যমন্ত্রী পশ্চিমবাংলাকে এমন একটা পরিস্থিতিতে পৌঁছে দিয়েছেন, বিভাজনের রাজনীতি করতে করতে এমন একটা পরিস্থিতি করেছেন কি একদম 46 সালের যে পরিস্থিতি ছিল পশ্চিমবাংলা কিংবা তৎকালীন যে ভারতবর্ষে, সেই পরিস্থিতিতে উনি এনে পৌঁছে দিয়েছেন। সেই জন্য দুর্ভাগ্যজনক, ওর মুখে কোনো কথাই আর শোভা পায় না, আর কেউ বিশ্বাসও করে না তাকে। উনি শুধুমাত্র ভোট ব্যাংকের রাজনীতি করতে করতে যে 30% যে মুসলিম ভোটের উপরে ভরসা করে এবং তাদেরকে তুষ্টিকরণ করতে করতে যে জায়গায় পৌঁছে দিয়েছেন, তাতে কী আছে, পশ্চিমবাংলার মানুষও ক্ষিপ্ত হয়ে গেছে এবং সারা পশ্চিমবাংলার মানুষও দেখছে। তো সেই জন্যেই দ্বিচারিতা বেশি দিন চলবে না, আর সেটা ওনার এই যতটুকু ভাষণবাজি চলবে মে মাস পর্যন্তই চলবে, তারপরে কেউ শুনবেও না। তারপর তৃণমূল সরকার যতদিন থাকবে মানুষের বিপদ বাড়বে। তৃণমূলকে ভোট দেওয়া মানে, বারবার বলছি, তৃণমূলকে ভোট দেওয়া মানে পরিষ্কারভাবে নিজের মেয়ের বিপদ এগিয়ে নিয়ে আসা। তৃণমূলকে ভোট দেওয়া মানে যুবকের কর্মসংস্থানের ধ্বংস করে দেওয়া। তৃণমূলকে ভোট দেওয়া মানে পরজীবী হয়ে থাকা। তৃণমূলকে ভোট দেওয়া মানে ভিক্ষাবৃত্তি করা। আপনি কি জটিল কিছু সমস্যায় ভুগছেন, সমাধান পেতে চান? যোগাযোগ করুন প্রখ্যাত জ্যোতিষ ও তান্ত্রিক মনসারাম ভট্টাচার্যের কন্যা মনসা কন্যার সাথে। প্রখ্যাত জ্যোতিষ ও তান্ত্রিক মনসা কন্যা হাওড়া জানবাড়ি ও হাতিবাগানের নিজস্ব মন্দিরেও বসেন। যোগাযোগ 9830106967 আর 9239655323। পুজো মানে জমকালো লাইন।
লোফালুফি আইন। পেপারের ক্যাটালগে আঁকা বাঙালির ইমোশনে মাখা। এ ভরসা কি উপায়, জার্নি পায়ে পায় পৌঁছে দেবে ঠিক ডেস্টিনেশন। বিশ্বমান শ্রীলেদার্স খাঁটি দাম শ্রীলেদার্স। শ্রী লেদার্স, হাওড়া ময়দান।